হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইরাকের পথে রওনা হলেন। ইরাকে ওনার অনেক ছাত্র আছে, সেই ছাত্ররা ওনাকে দেখা খুব খুশি হয়ে যায়, দেখা সাক্ষাৎ করলেন। কেন আসলেন জিজ্ঞেস করলেন, তিনি সব কথা ছাত্রদের কাছে বলে না, চুপে চুপে কয়েকজনকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আলী ইবনে মুআফফাক নামে কাউকে চিনো কিনা? কয় আমরা তাকে চিনি না। সাধারণ একটা এলাকায় গেলেন, গ্রামে গেলেন, সাধারণ মহল্লায় যেখানে মুচি বসবাস করে, সাধারণ দিন মজুররা বসবাস করে, সেখানে রওনা হলেন। একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলেন, আপনি কি আলী ইবনে মুআফফাককে চিনেন কিনা? কয় আমি চিনি। আমাদের মহল্লার মানুষ, ওই যে একটা ছোট্ট করে ঘর, ওই ঘরই তার ঘর, সেই ঘরের ভিতরে আলী ইবনে মুআফফাকের বসবাস। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেখানে গেলেন, ঘরের সামনে যে সালাম দিলেন, দরওয়াজার সামনে আলী ইবনে মুআফফাক আসলে নাম জিজ্ঞেস করলেন তুমি কি কাজ করো? কয় আমি মুচিগিরি করে, জুতা সেলাই করে, আমি একজন দিনমজুর মানুষ, আমি একজন গরিব মানুষ। কয় আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, হাজার হাজার ছাত্র, আমি একটা স্বপ্নে দেখছি, বাস্তবে তোমার সাথে দেখা করতে আসলাম। তোমার বিশেষ কোনো আমল আছে কিনা, সে আমল সম্পর্কে আমি জানতে চাই। হযরত আলী ইবনে মুআফফাক মুচি মানুষ, তিনি ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি এত বড় আলেম, আমার ঘরে আসলেন, গরিবের ঘরে আসলেন, আমি খুশি হলাম। তবে আমার ব্যাপারটা হলো, আমি একজন মুচি, বাজারে জুতা সেলাই করে আমার রুজি রোজগার হয়, সেই জুতা সেলাই কইরা আমি ইনকাম কইরা সেই টাকা দিয়া বাজার কইরা আমার সংসার চলে। আমি চিন্তা করলাম বাইতুল্লাহর সফরে যাব, কয়েক বছর টাকা জমায়া হজে যাওয়ার জন্য যখন আমার টাকাগুলো একত্রিত হলো, আমি হজের পথে রওনা হব। মুআল্লিমের কাছে আমি নাম লেখাইলাম, টাকাও জমা দিলাম, নির্দিষ্ট পরিমাণের প্রয়োজনের মাল সামানও আমি কিনলাম। কেনার পরে হজে রওনা হব আগামীকাল। আগের দিন রাত্রিবেলা আমার স্ত্রী ডাক দিয়া কয়, আমি প্রেগনেন্ট মহিলা তুমি জানো, আমি গর্ভবতী মহিলা তুমি জানো, আমার মন চাচ্ছে একটু গরুর গোশত খাইতে। সুবহানাল্লাহ। স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, কোনো কিছু চাইলে স্বামী তাকে দেয়, মায়া, এটা মুহাব্বত। তুমি তো হজ্জের সফরে চলে যাইবা, আমার মন চাই গরুর গোশত খাবো। আলী ইবনে মুআফফাক আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘটনা জানাইলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে দোকানপাট কোথায় পাবো? আমি স্ত্রীকে বললাম, আমি গোশত পাবো কোথায়? বাজারে তো গোশতের দোকান বন্ধ, সব দোকান বন্ধ। গভীর রাত্রে স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি বের হয়ে যান, চেষ্টা করে দেখেন কোথাও গোশত পান কিনা, আমার মন চাইতেছে। গরিব মানুষ আলী ইবনে মুআফফাক আব্দুল্লাহ ইবনে মুবারককে ঘটনা শোনাইলেন। আমি ঘর থেকে বের হলাম, বাজারের পথে রওনা হলাম। আমার প্রতিবেশীর বাড়ির ভিতর থেকে গোশত রান্নার ঘ্রাণ আমার নাকে আসলে আমি গেটের সামনে দাঁড়া ডাক দিলাম, হে প্রতিবেশী উমক, তুমি দরওয়াজা খোলো। দরওয়াজা খোলার পর ডাক দিয়া বললাম, তোমার ঘরে গোশত রান্না হইতেছে, আমি ঘ্রাণ পাইছি। কয় হ্যাঁ। আমার স্ত্রী গোশত খাইতে চাইতেছে, কিন্তু এত রাত্রে বাজারে দোকান খোলা পাবো না, তুমি দুই এক টুকরা গোশত হলো আমাকে দাও, আমার বিবিরে আমি খাওয়ায়া মনটাকে শান্ত বানাই, সকালবেলা বাতি বা প্লেট তোমার বাসায় আমি পাঠাইয়া দেব, অসুবিধা নেই। প্রতিবেশী ডাক দিয়া কয়, হ্যাঁ আলী ইবনে মুআফফাক, যেই গোশতের কথা খাইতে বলতেছ, এই গোশতটা আমাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল নয়। আলী ইবনে মুআফফাক ধমক দিয়া কয়, আমার জন্য হারাম, তোমার জন্য হালাল, এটা কেমন কথা বললা? কয়, কেন বললাম, এটা বলা যাবে না। ভালো করে হাতে দইরা পিড়াপিড়ি করলেন, ভাই বলো, নচেত তোমার হাত ছাড়বো না, আমি এখান থেকে যাব না। এই কথাগুলো বলার পর, আচ্ছা ঠিক আছে,
এই কথাগুলো বলার পর আলী ইবনে মুআফফাক যখন হাতে ধইরা ডাক দিয়া কয়, জোরপূর্বক বললেন কি কারণ? কারণ বলতে হবে। এবার গরিব, যেই বাড়িতে গোশত রান্না হয়েছিল সেই গরিব বেচারা ডাক দিয়া কয়, হে আলী ইবনে মুআফফাক, তুমি যেই বাজারে মুচিগিরি করো, আমিও কিন্তু সেই বাজারে দিন মজুরের কাজ করি। আজকে কয়েকদিন পর্যন্ত বাজারে যাইলাম কিন্তু কোনো কাজ পাইলাম না। আমার ঘরে বাজার নাই, আমার ঘরে কোনো রান্না বান্নার ব্যবস্থা কয়েকদিন ধইরা নাই। আজকে ঘর থেকে বের হলাম, বিবি জানায় দিছে তোমার বাচ্চারা কাঁদতেছে, অভাবের সংসার। আজকে যদি বাজার কইরা না নিয়ে আসো, খাবারের ব্যবস্থা না করো, তাহলে তোমার বাচ্চা দু একটা মারাও যেতে পারে। আমি আবার বাজারে গেলাম কাজের সন্ধানে, কাজের সন্ধানও পাইলাম না। মানুষের কাছে ঋণ চাইলাম, ঋণও পাইলাম না। বাধ্য হয়ে আমি রওনা হলাম বাড়ির পথে। যখন রওনা হয়ে যাব, বাড়ির পথে রওনা হয়ে যাওয়ার পরে দেখলাম রাস্তার পাশে ডাস্টবিন আছে। ডাস্টবিনের পাশে দেখা যায় একটা মরা গাধা পড়ে আসে। আমি মরা গাধার গোশত কাইটা ব্যাগের ভিতরে বইরা আমার বাড়ির পথে রওনা হয়ে গেলাম। কারণ আমার বাচ্চাগুলোর জীবন বাঁচানো আমার ফরজ হয়ে গেছে। আমি মরা গাধার গোশত নিয়ে রান্না করতেছি, এটা আমাদের জন্য হালাল হলো, তোমার জন্য হালাল হবে না। আলী ইবনে মুআফফাক ডাক দিয়া কয়, হে বেচারা শোনো, হে ভাই, তুমি তোমার বাচ্চাদেরকে মরা গাধার গোশত খাওয়ায়ও না, হারাম খাবার খাওয়ায়ও না। আমি আর তোমাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করতেছি। আমি আমার বাড়ির দিকে রওনা হলাম। বাড়ি থেকে আমার বাসায় যা খাবার ছিল খাবার নিয়ে আসলাম, এবং আগামীকাল হজে যাব। হজে যাওয়ার জন্য যে টাকাগুলো একত্রিত করেছিলাম, ওই টাকাগুলো এই গরিব মানুষের হাতে দিয়া বললাম যে আল্লাহর কসম করে বলছি, এটা হালাল কামাই, হালাল টাকা, এটা তোমাকে হাদিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলাই তো আবার মানুষ আসবে আমার বাড়িতে, যে হাজী সাহেবরা একই কাফেলায় আমরা হজে যাব, মুআল্লিম লোক পাঠাবেন। আমি আবার বাড়ি থেকে পলায়ন করলাম, ভাইগে গেলাম আমাকে যাতে বাড়িতে না পায়। মুআল্লিম লোক পাঠাইলেন কিন্তু আমাকে বাড়িতে পায় নাই। এবার আমি কি করব, নিরুপায় হয়ে বাড়ি থেকে আমি বের হয়ে অন্যত্র সরিয়া গেলাম। হাজী সাহেবরা হজের পথে রওনা হয়ে গেলেন। হজ শেষ করার পরে যখন বাড়িতে আসলেন, একজন হাজী সাহেব আমার সঙ্গে দেখা কইরা কয়, এ আলী ইবনে মুআফফাক, তোমাকে বাইতুল্লাহ কাবা তওয়াফ করার সময় দেখেছিলাম। সুবহানাল্লাহ। আর একজন ডাক দেয়া কয়, তোমাকে। আপনি ডিস্টার্ব করতেছেন কেন ভাই? এত বললেন না, বুঝছি এমন ডিস্টার্ব হয়, এত বিষয় এত রাগারাগি করলে হয় এগুলা নিয়ে। তাহলে আপনার মাইক্রোফোনটা নিয়ে ডিস্টার্ব করবেন কেন? একটু পিছিয়ে যান, শেষ করতেছি আমি। আরে আপনাদের তাবারক না খেলে কি মানুষ যাবো না? তাবারকের লাগে বারবার ডিস্টার্ব করতেছি। মাহফিলের কর্তৃপক্ষ যারা, এরাও একটু অ্যাক্টিভ থাকার লাগে। এত মানুষ বলতেছে থাক থাক, আর একটু চলো, আপনারা বিরক্ত হইতেছে। হ্যাঁ শেষ থাক, লোক 5 জন থাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক আছে, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা। আরে শুনছি তো, তা আমি তো সবই শুনছি। এখন আপনারা যদি বিরক্ত হন, 3বার 4বার ডিস্টার্ব করছেন, কেন করলেন এগুলা? হযরত আলী ইবনে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি এবার সবর করেন। কর্তৃপক্ষ যারা আছেন আপনারা একটু থামেন, একটু ধৈর্য ধরেন, 5টা মিনিট সময় দেন। হযরত আলী ইবনে মুআফফাক উনি ওই হাজী সাহেবকে সব টাকাও দিয়া দিলেন, খাবারের ব্যবস্থাও করলেন। পাশের গরিব মানুষকে হাজী সাহেব আইসা কয়, তোমারে মক্কায় দেখছিলাম, মদিনায় আর দেখলাম না, কই গেলাগা? সুবহানাল্লাহ বললাম। আরেকজন হাজী সাহেব আইসা বলে, হ্যাঁ আলী ইবনে মুআফফাক, তোমাকে সাফা মারওয়ায় দেখেছিলাম। আরেকজন হাজী সাহেব আইসা কয়, তোমাকে মদিনাতুল মুনাওয়ারায় দেখেছিলাম। আরেকজন হাজী সাহেব আইসা দেখা কইরা কয়, হ্যাঁ আলী ইবনে মুআফফাক,
এই টাকার থলেটা তুমি আমার কাছে আমানত রেখেছিলা। আমি মদিনার রিয়াজুল জান্নাত ট্যাগ লাগায় বসা ছিলাম, আমল করতেছিলাম। ওই সময় তুমি টাকার একটা থলে আমার কাছে জমা দিয়া তুমি চলে গিয়েছিলা জরুরত সারার জন্য। এরপরে তো আর আসলা না। নাও এই টাকা নিয়ে তোমার আমানত তোমাকে আমি ফেরত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে মুআফফাক আশ্চর্য হয়ে গেলেন। উনি একটু পরেই একটু ঘুমাইলেন, আরাম করতেছিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে আলী ইবনে মুআফফাক, তুমি হজে যাওয়ার জন্য রওনা হয়েছিলা, রেডি হয়েছিলা, টাকাও জমা দিয়েছিলা, জরুরি সামানও কিনেছিলা, রওনা হইবা পরের দিন। আগের দিন রাত্রে বেলায় একজন গরিব মানুষের হালাল খাবারের ব্যবস্থা তুমি করেছিলা। এই কাণ্ডটা, এই কাহিনীটা, এই ঘটনাটা আমার আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। আমার আল্লাহ আলী ইবনে মুআফফাকের পরিবর্তে তোমার চেহারা বানায়া একজন ফেরেশতা দিয়া তোমার হজ আল্লাহ তাআলা করায়া দিছে। যখন সুবহানাল্লাহ। এই টাকার থলেটাও আমি তোমার কাছে হাদিয়া পাঠিয়েছিলাম আরেকজন হাজী সাহেবের মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, 6 লক্ষ হাজী সাহেবের হজ আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন একজন মুচির হজের নিয়তের মাধ্যমে। যখন সুবহানাল্লাহ। সমাজে হাজী সাহেবের অভাব নাই, কিন্তু আমলওয়ালা হাজী সাহেবের বড় অভাব। হাজী সাহেব হজ করে আসছে, নামাজ কাজা করে। আগে সুদ খাইতো, এখনো সুদ খায়। আগে ঘুষ খাইতো, এখনো ঘুষ খায়। হজ করার আগেও জুলুম করতো, হজ করে আইসাও জুলুম করে। এমন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত আলোচনা ও গুছানো আলোচনা উদ্দেশ্য একটাই বলা, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা বানিয়েছেন। এই কথা বুঝালেন আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন জমিনে একমাত্র কার ইবাদতের জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আল্লাহ, এই ঘর বানাইলাম, এই ঘরের জন্য মুতাওয়াল্লি লাগবে, এই ঘরের জন্য ইমাম লাগবে, এমন একজন ইমাম বানাও। এটার ইমামতির জন্য, এই কাবার ইমামের জন্য তোমার হাবিবকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইমাম চায়, শুধু শিক্ষক চায় এমন নয়, সিলেবাসও লাগবে। সিলেবাস হলো 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বানানোর জন্য, দক্ষ ইমাম তৈরি করার জন্য, দক্ষ মুয়াজ্জিন তৈরি করার জন্য, দক্ষ আলেম তৈরি করার জন্য এমন ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার দরকার আছে না নাই? দোয়া হয়ে যাবে। দোয়ার আগে মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, আপনারা জানেন। দোয়ার